শ্রমিক বন্ধুটি ভাইকে বোনটি তার সমস্ত যোগ্যতা উজাড় করে ওই মালিকের জন্য কিছু করবে না। এটা উভয়ের ক্ষতিগ্রস্ত হবে। আমরা কারোই হতে চাই না, আমরা চাই তাদের মধ্যে। আজকে বাংলাদেশের 16 কোটি 18 কোটি 20 কোটি বিভিন্ন জন বিভিন্ন কথা বলে, তার মধ্যে বিশাল অঙ্গন জুড়ে শ্রমিকদের পদচারণা শুধু দেশের ভিতরে নয়, বাইরেও বলে। আজকে তো দেশের ভিতরের শ্রমিক ভাই বোনদের জন্য আমরা কথা বলছি, বাইরের যারা তারাও তো আমাদের ভাই বোন, তাদের জন্য কথা বলবে কে? সামান্য রুটির আশায়, একটু আশ্রয়ের আশায়, একটু ভাগ্য পরিবর্তনের আশায় এরা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে নৌকার উপর চড়ে বসে, তারপরে কোনো একটা ঢেউ এসে তাদেরকে সমুদ্রের পেটে হজম করে ফেলে। আর কেউ ভাগ্যবশত চলতে চলতে দুলতে দুলতে কোন স্রোত যেখানে গিয়ে পৌঁছতে চায় সেই বন্দরে ভিড়ে, ওখানে ভিড়ার পর কারো জায়গা হয় কারাগারে, আর কারো জায়গা হয় বনে জঙ্গলে। তারপরে আস্তে 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 পথ খুঁজে নেয়। সেই সমস্ত লোকেরা যখন একটু কাজকর্ম করে, তখন বিদেশের মাটিতে প্রাসাদ গড়ার চিন্তা করে না, তাদের অর্জিত সমস্ত সম্পদ প্রিয় দেশে আপনজনের জন্য, দেশের জন্য পাঠিয়ে দেয়। হ্যাঁ, বৈধ পথে অনেক শ্রমিক যান, তারা যাওয়ার পথে দালালদের করে পড়েন, সিন্ডিকেটের করে পড়েন। যে টাকা দিয়ে পাশের দেশের দেশ সময়ের লোকেরা যায়, তার চাইতে 3 গুণ 4 গুণ ওই দালালদেরকে দিয়ে তাদেরকে বিদেশে যেতে হয়। যখন তারা সেই টাকাটা পুষাতে পারে না, তাদেরকে মানবতার জীবনযাপন করতে হয়। একটা দেশে যাওয়ার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে, তারা 3টা শিফটে একটা স্লিপ ভাড়া করে ঘুমায়। সেই শিফটের প্রশ্ন হচ্ছে 2.5 হাত। একজন ঘুমাইলে ওখানে আরেকজন ঘুমাতে পারবে না, একজনের ঘুম না লাগলে আরেকজনকে অপেক্ষা করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদের মুখের ক্রস তারা স্যাক্রিফাইস করে দেশে পাঠাবে। আমরা তো সুন্দর করে কিন্তু এই যোদ্ধাদের মর্যাদা নেই না। তারা যখন পাসপোর্ট রিনিউ করতে যায়, কাটে কাটে দালালের পক্ষের উপর বিলম্বিত হয়ে তারা কষ্ট পায়। বছরের বছর যায়, সেখানে মিশন আছে, হাই কমিশন আছে, সেখানে আমাদের বেশি আছে, বড় বড় কর্মকর্তা কর্মচারীরা আছে, কিন্তু আমাদের এই ভাই বোনদেরকে সেখানে ভোগান্তি পোহাতে হয়। তারা কেউ যখন চাকরি হারায়, যদি সঙ্গত কারণে হারায়, বলার কিছু নেই, কিন্তু অনেক অসঙ্গত ভাবে হারায়, তাদের পাশে দাঁড়ানোর কাউকে খুঁজে পাওয়া যায় না। আমরা এই পরিস্থিতি আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যেমন করে তাদেরকে যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। তাদের প্রয়োজনে দেশ এবং সরকার যেন তাদের যদি ওই সমস্ত বেশি এই কাজ না করতে পারে, ওখানে বেশি থাকারই কোনো প্রয়োজন নেই। বেশি কার জন্য এমবেসির কিছু কর্মকর্তা কর্মচারী ওখানে দেখানো হয়েছে দেশের জনগণের স্বার্থ। সম্মানিত ভাইরা,